চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের নয় বরং সমগ্র দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনীতির হৃৎপিণ্ড, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো এই বন্দর ব্যবহার করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে। এটি দয়া দাক্ষিণ্য নয়, বরং পারস্পরিক লাভের এক অপার সুযোগ। আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত, যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম। সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। ডক্টর ইউনূস জানান, শৈশবে চট্টগ্রাম বন্দরের স্মৃতি তার মনে এখনও অমলিন। তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, সবকিছু পাল্টে গেলেও বন্দরের অগ্রগতি কেন এত ধীরগতির? দায়িত্বে এসেই কার্যকারিতা বাড়ানোর চেষ্টা শুরু করেছেন বলেও জানান তিনি। বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে। যেভাবেই হোক, মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। কারণ এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই। সবাই চায় তার ভালো হোক। না বোঝার কারণে সে মনে করছে, না আমার ওই ক্ষতি হবে, ওইটা হলে ভালো হবে না, ওইটা তো আমাদের ছিল, খেতে কেন দিচ্ছেন, এসব কথা আসবে। যখন দেখবো যে না, এটা সবার জন্য ভালো হবে, তাহলে আমার আপত্তি নেই। প্রধান উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন এই বন্দরকে বাদ দিয়ে সম্ভব নয়। চট্টগ্রাম বন্দরের বিকাশই হতে পারে সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি।